দিয়া নেই কাছে রে তোরে, টান দিয়া নেই কাছে। দয়াল যার ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা, বলে যার ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ওরে 36 বছরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ দফাদফি করবা না। আপনারা বলেন হক্কানি পীর মাশায়েখের দাম বাড়াইছে কি? ওই আল্লাহর বান্দা হযরতে জাম শরীফ রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের পদ্মা নদীর পারে ওনার দরবার। হযরতে জাম শরীফ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাকের দরবারের মধ্যে একটানা 18 বছর 20 বছর 21 বছর খেদমত করেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দা পুকুর পাড়ে গেলেন গোসল করার জন্য। নদীর মধ্যে গোসল করতে যাওয়ার সাথে সাথে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই যে অনেক আগে 20 বছর আগে ওনার ছোট বাচ্চারা ফিরে আসছেন। আল্লাহর বান্দাটার মনের ভিতরে মায়া লাগিয়া গেছে। কি মায়া লাগছে? আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আরে আমি যদি আমার হুজুরের কাছে যাই অনুমতির জন্য, আমার হুজুর আমার অনুমতি দিবে না। বলে কেন? বলে আমার হুজুর আমারে বড় ভালোবাসে, উনি আমারে ওনার কাছে রাখবে। আমার হুজুর কেবলা আমার এখান থেকে অনুমতি প্রদান করবে না। এবার আল্লাহর বান্দা হুজুর কেবলার অনুমতি ছাড়া একা একা চলে গেছেন দরবার ছেড়ে দিয়ে। চলে যাবেন নদীর পাড়ে, যাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, আরে হুজুরের অনুমতি না নিয়ে আমি চলে আসলাম, এখন আমি আবার যে চলে যাচ্ছি না জানি হুজুরের সাথে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহর বান্দা এই চিন্তা করে করে যখন বেয়াদবি হয়ে যায়, চিন্তা করলেন আবার আল্লাহর ওলির দরবারে গেছে। কিন্তু উনি যে দরবারের মধ্যে গেছে, হুজুর কেবলার সামনে যায় না, কারণ হুজুর কেবলা ছাড়া সবাই জানে ওই আল্লাহর বান্দাটা জাম শরীফ দরবারে নাই। এবার হুজুর জিজ্ঞেস করে, এই আল্লাহর বান্দারা আমার জাম শরীফ কোথায়? আজকে যে আমার জাম শরীফ আমার সামনে আসতেছে না। এবার সবাই ডাক দিয়ে বলতেছে, হুজুর জাম শরীফ বলেছে সে নাকি বাড়িতে চলে যাবে, তার নাকি সংসারের মায়া লাগছে। এবার হযরতে জাম শরীফ রহমাতুল্লাহ আলাইহি দরবারে আইসা দরবারে পিলারের আড়ালের মধ্যে লুকিয়ে আছে, হুজুরের সামনে যায় না। হুজুর ডাক দিয়া কয়, না রে জাম শরীফ আমারে না বইলা যাইতে পারে না, আমার জাম শরীফ আমার ভয়ে আমার দরবারে কোনো জায়গায় নি লুকিয়ে আছে, তোমরা খবর না। ওরে চাইলে কেউ পীরের বস্তু নাগি দিতে পারে, আবার উপযুক্ত হইল রে দয়াল টান দিয়া নেই কাছে রে তোরে, টান দিয়া নেই কাছে। দয়াল যার ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা, বলে যার ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ওরে 36 বছরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবাজিরা, এজন্য আল্লাহর কোন বন্ধুদেরকে কষ্ট দিবেন না। কষ্ট দিলে পাপের বোঝা নিজের মাথার মধ্যে নিবেন। এজন্য আল্লাহর ওলিদেরকে বেশি বেশি ভালোবাসবেন। আমি আপনাদের কাছে আল্লাহর আরেকজন বান্দার ওয়াকিয়া বলতেছি, যিনার নাম হলো হযরতে তাসাউর ইবনে আব্দুল্লাহ, যার বাড়ি হইল মিশরের জমিনে। হযরতে তাসাউর ইবনে আব্দুল্লাহ উনি বলেন, আমার আম্মা জান আমারে যখন জন্ম দিল, আমার চেহারা ছিল অনেক সাদা, আমার চেহারা ছিল অনেক
সুন্দর। আমি যখন আমার আম্মা জানের কাছে গেলাম, আমার আম্মা জান আমারে আদর যত্ন করে ঘরের মধ্যে রেখে দেয়, আমারে কোথাও যাইতে দেয় না। আরে বর্তমানে না মাদ্রাসা স্কুলের অভাব নাই, আগের যুগে মাদ্রাসা বলতে ছিল আল্লাহর ওলিদের দরবার এলমে হাকিকত শিক্ষা গ্রহণ করা, এলমে তরিকত শিক্ষা গ্রহণ করা সেন্টার ছিল আল্লাহর ওলির দরবার। জিজ্ঞাসা করো হুজুর কেবলাদেরকে, সাদ কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, ওনারা কেমনে এমনে কিন্তু আল্লাহর ওলি হয় নাই। সারা সিলেট নয় সারা বিশ্বের জমিনে এদের অনেক সুনাম, এদের অনেক সুনাম এবং দারুল কেরাতের মাধ্যমে অনেক খেদমত করেছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমি কিন্তু সাহেব কেবলা ফুলতুলিদের মস্তকের মানুষ না, আমি কিন্তু মস্তকে আলা হযরতের মানুষ। কিন্তু আমি কেন তাদের সঙ্গে জানো, মস্তক আলাদা হতে পারে কিন্তু কোরআন সুন্নাহর খেদমত, এক কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সুন্নাহর খেদমতের অবদান কেউ ভুলতে পারবে না। একটা কথা মনে রাখবেন, নবীর উম্মতের দল কোরআন সুন্নাহর খেদমত যারা করে মস্তক দারদার মুসলমান সবাই এক কাতার। বলে কেন? কারণ তাকে দেখো ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করতেছে, কে কোন মস্তকের এটা দেখে না। ফিলিস্তিনের মুসলমান শুনলে ইসরায়েলিরা বুকের মধ্যে গুলি ঠেকাইয়া দেয়, আর মুসলমানরা আল্লাহু আকবার বলে ইসরায়েলের সাথে যুদ্ধ করে। ওরে বাংলাদেশ এবং ভারতের জমিনে মুসলমানদের উপরে এমন অনেক আঘাত আসে, যদি আঘাত আসে মুসলমান মস্তকের দ্বন্দ্ব থাকলে তোমরা যুদ্ধ করতে পারবা না, তোমাদেরকে এই দল ওই দল বইলা বইলা মাইরা ফেলবে। এই জন্য আপনারা বলে মস্তক জারদার মুসলমানের কাতার, কথা বলেন ঠিক কিনা? আবার বলেন মস্তক জারদার মুসলমানের কাতার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সাহেব কেবলা ফুলতুলি সহ বড় বড় আউলিয়া কেরামের অনুসরণ করেন, মুসলমান ইমানদারের দল আউলিয়া কেরামের পথে আপনি কোনোদিন ছাড়বেন না। এবার তাসাউর ইবনে আব্দুল্লাহ বলে, আমার মা আমি আল্লাহর বান্দাকে বলেছি, রে আল্লাহর বান্দা তুই তো আমার সন্তান, আমি তোরে কোনো জায়গায় যাইতে দিব না। তবে আর তোর আব্বাজান বলেছে তুই তোমার আব্বাজানের সঙ্গে হযরতে শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি নামক আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য। ও মা, আমি কেন ওনার দরবারে যাব? বলে ওনার দরবারের মধ্যে গেলে তুমি 4 প্রকারের ইলম শিখবা। আল্লাহর ওলির দরবারে শুধু আপনি ইলমে তরিকত শিখবেন না, আল্লাহর ওলির দরবারে ইলমে শরীয়ত 5 ওয়াক্ত নামাজের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, 4 প্রকারের ইলম শিখতে পারবা। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, আমি যাইতাম না, কেন আপনি আমারে বড় আদর করেন। এবার মা কয়, পুত্রে ফুল, তুমি একবার শুধু আল্লাহর ওলির দরবারে যাও, এরপরে আর যাবার দরকার নাই। ওই সন্তানটা আল্লাহর ওলির দরবারের মধ্যে চলে গেলেন, আর আল্লাহর ওলির অন্তরে জানা হয়ে গেছে এই ছেলেটা আমার দরবারে একমাত্র আজকে আসছে, আর কোনোদিন আমার দরবারে আসবে না, তার মার কাছে বলে আসছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়ে, যুবক, ও যুবক, তো তুমি আমার কাছে চলে আসলা, যাও আমার দরবারের মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে তুমি একবার গোসল করে আসো। ওই পুকুরে গোসল করে আসার পরে সুন্দর চেহারাওয়ালা ছেলেটার চেহারাটা কালা হয়ে গেছে। ওই ছেলেটা যখন তার আম্মা জানের কাছে গেছে, তার মা কয়, কে গো আপনি, আপনার পরিচয় কি? ছেলে ডাক দিয়ে কয়, মা আমি আপনার সন্তান। বলে, আমার সন্তান তো চেহারা এত কালো না। ও মা, আপনি কি আমারে ভালোবাসেন না? বলে, হ্যাঁ আমি ভালোবাসি আমার সুন্দর ফোলাডারে, আমি আমার কালা কোনো সন্তান জন্ম দেই নাই। দাদা তুই আমার কাছে থাকতে পারবি না। ওই ছেলে তারা প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে যায়, কেউ ছেলেটাকে তার ঘরের মধ্যে জায়গা দেয় না। যখন এমন ভাবে জায়গা দেয় না, ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর শিবলি নুমানি, আমি আপনার দরবারের মধ্যে বড় হইতে চাই। বলে, বাবা রে, তোমার মা কি তোমার জায়গা দেয় না? কারণ আল্লাহর ওলি জানে মার মনের আশা কইলে আল্লাহর ওলির দরবারে শিখবো, আর ফোলা কয় মার কাছে থাকবো। তাহলে মার আশাটা পূরণ করা সন্তানের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। জি, ফরজ হয়ে দাঁড়ায়। আল্লাহর ওলি বুঝতে পারছে ছেলের মায়ের কথাটা, ছেলেটার চেহারাটা কালো হয়ে গেছে। ওই ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একটানা 8 বছর পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত শিক্ষা গ্রহণ করেছে। এই 4 প্রকারের ইলম শিক্ষা গ্রহণ করার পরে এবার আল্লাহর ওলিটা ছেলেরে ডাক দিয়ে কয়, বাবা তুমি আবার তোমার বাড়ির মধ্যে যাইবা, ওই মহিলাকে বলবা যে তোমার মা আমি শিবলি নুমানি তাকে আমার ঘরের মধ্যে ডাক দিছি। এবার ওই মহিলা আল্লাহর ওলির কথা শুই না, মহিলা সন্তানের সামনে সাথে সাথে চলে আসছে, ডাক দিয়ে কয়, হুজুর এই কালো ছেলেটা আমার কাছে বলে আমি নাকি তার মা। আমি তো তার মা না, আমার সন্তান একদিন আপনার দরবারে আসছিল, এরপরে আর আমার সন্তান 7 বছর আমার বাড়িতে ফিরা যায় নাই। হুজুর গো, ও হুজুর গো, আমার সন্তানটা কোথায়, আমি তো খুঁজে পাই না। হুজুর কয়, মা এটাই তোমার সন্তান। হুজুর আমার সন্তানের চেহারা ছিল সুন্দর, এই সন্তানটার চেহারা হইল কালো।
চেহারা কি বানাইছে কে? উসিলা কে? আল্লাহর ওলি। উসিলা কে? কথা কও না। তাহলে আল্লাহর ওলির দরবারে কোনো নিয়ত করলে এই নিয়ত পুরা করে কি? তো আমি দেখলাম নজরুল ইসলাম সাহেব হুজুর আপনাদের কাছে 1000 টাকার লাগি মাথা ফাটাইলাম। আল্লাহ রে, আল্লাহর ওলির দরবারে দিতে তোমরা তো বকিলামি। দেখবো রেডিও যে 10 বস্তা সিমেন্ট দিলে খানকার লাগি রেডি হইবা, রেডি হইবা। আমার ওয়াজর বাদে আমি তোমার কাছে চাইনি 10 বস্তা করে সিমেন্ট দিবা, বলো যে আমি 1 টাকা ভালো দিলে নাকি রেডিও। ওই ছেলেটা কালো, চেহারাটা একবারে কালো। এবার সন্তানকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার দরবারে যেদিন প্রথম আসছিলা কি করছো? হুজুর আমি ওই পুকুরের মধ্যে ডুব দিছি। বাবা রে দাদা ওই পুকুরের মধ্যে আরেকটা ডুব দিবা। হুজুর কেমনে দিব? বলে গোসল করার নিয়তে সুন্নত তরিকা মোতাবেক। গোসলের ফরজ কয়টা বাবা? প্রশ্ন বেটা কিটা সাবান গামছা লুঙ্গি না ভাই সাহেব জানোনি? গোসলের ফরজ জানোনি? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ইয়া আল্লাহ মাথাস নাবে। গোসলের ফরজ কিটা? তোমরা তো পুকুরে গেলে ইয়া আল্লাহ উবাইতে ডুবাই পড়ে নানি ভাই সাহেব। আর বাথরুমের ভিতরে গেলে ইয়া আল্লাহ জন্না সারিজি এ নোমান করে শিখাইছি নানি। গোসলের ফরজ শিখাইছি। এই ছেলে নোমান, তার বাড়ি আপনাদের ত্রিপুরা ধর্মনগরে দুপিরবন। তার বাবা বাবু মিয়া কবিরাজি করে। ছেলেটা খুব ভালো, তার আব্বাজান আমাকে খুব মহব্বত করে। তো তাকে আমি প্রথম দিন 1 তারিখে 1 জানুয়ারি এসে তার বাড়িতে মাহফিল করছি। 2 তারিখ রাতাবাড়ি করছি, ছেলে আমার সাথে ছিল। 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 3 তারিখ এবং 4 তারিখ গেছিলাম ধরম। 5 তারিখ গেছিলাম কোচবিহার কইরা আইসা। 6 তারিখে নাকি তোমার নিছি সাথে। 6 তারিখে কালাই মাহফিল করে তার সাথে নিছি। 7 তারিখে করলাম আপনাদের ত্রিপুরা বিশালগড়। 8 তারিখে আপনাদের এলাকায় তো আজকে 3টা চলতেছে, মানে 8 দিনে 10 মাহফিল। আমার আজকে আমার বাড়ির লেগে বাক্কা পরান পড়ে, বেশি পরান পড়ে। আমি তার একদিন আমি গোসল করার টাইমে কইছি আমি গোসল করছি কেমন দেখেছি। তারা আমার লগে দাঁড়াইছে, চিন্তা করছি আমি যদি গোসল করার টাইমে ভিডিও করিয়ে ফেলি টেনশনে করি যাই। আমি আজকেও আমার এখনো গোসল হয়েছে না, কখনো না। কারণ আমি গতকালকের মাহফিল শেষ করে সকাল 6টায় ট্রেনে উঠছি। 8টার ভিতরে আইসা ট্রেন কুমারঘাট আইসা দিয়ে দাঁড়াইছে। এরপরে ট্রেনের সামনে যায় না, কোনো সমস্যা হয়েছিল মনে হয় ওই যে জনশতাব্দী এক্সপ্রেসটা। পরে 1টা-1.5টা পর্যন্ত অপেক্ষা করে ওইখান থেকে একটা ওয়াগানার গাড়ি নিয়ে আমি প্রথম মাহফিল ওই যে সিভিল হসপিটালের কাছে আইলাখান দিয়ে আসছি। এরপরে দ্বিতীয় মাহফিলে, এরপর তৃতীয় মাহফিল আপনাদের এখানে আনছে। এক বেটা নতুন গাড়ি কিনছে, বলছে হুজুর ইয়া আল্লাহ আমার গাড়ি তোর। তাই কই রে বেটা, কই তুই? ও নতুন গাড়িওয়ালা, আপনি ফুটনি? আপনি দিলেবেন নি 10 বস্তা সিমেন্ট? আল্লাহ তো গাড়ি তো একটা কিনছুই, ও দরবারের লাগে খানকার লাগি। যতদিন এবাদত হইব তোমার মরা মুদ্রা যারা আছে তার খবরের ভিতরে গোষ্ঠী জ্ঞাতি তার খবরের ভিতরে ইসালে সব যাইব। দিলেবে গাড়ির বরকত। তুমি আজকে দেওয়া লাগতো না, 1 মাস 1 বছর পরে দিই, অসুবিধা। দেখো দেখিলাম ও তারা কইবা গাড়ি চালাইয়া তুই আমার কাছে দৈনিক 100 টাকা করিব। এই কথা হইল। আপনারা চাইলে খানকা 10 দিনে 1 মাসে হওয়া সম্ভব। আপনারা যদি চান, আপনারা চাইলে খানকা মাত্র 1 মাসে হওয়া সম্ভব। চাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহর ওলির দরবারে দেওয়ার জন্য মন লাগে, মন। আপনি তো মন খুলে দেন না। কেন দেন না জানেন? আপনার সম্পদও বাড়ে না। আপনি যদি মন খুলে দিতেন, এই মন থেকে যেখানে কানেকশন মাওলার দরবারে, সেখান থেকে আপনার জন্য বাজেট হইতো। আপনি দিতেন 1, আল্লাহ আপনাকে বাজেট করে দিত 10। আল্লাহ ও ভাই সাহেব শোনানো যায়। এই দান শোনানো গোসলের ফরজ কয় গু? জানি না কি 1 নম্বর নেই? ও বেটা ইয়া আল্লাহ বাতেন আল্লাহ। আচ্ছা তোমরা দোয়া করবো, দোয়া করবানি আমার লাগি? জি বললাম না, আমার তো দমদার 1 ঘন্টা হয়েছে, তোমার 1 ঘন্টা হয় না নি? আমি ওয়াজি করি 1 ঘন্টা। ওই নজরুল ইসলাম সাবুদুর আছে নি দিবাই, ওই মাগরিবের পরে করছি। মাগরিবের পর থেকে আসার পর্যন্ত কতক্ষণ সময়? কতটুকু? কি 2 ঘন্টা? জি না, রাত 12টার পরে মাইক দিলে 1 ঘন্টা। রাত্র এসার পর থেকে 2 ঘন্টা আইও, তুমি আমার কোলে আইও, দিশু নাই নিবে।
আল্লাহর ওলি বললেন বাবা প্রথম দিন এসে কি করছো, কোন পুকুরে ডুব দিছ? তো গোসলের ফরজ কয় গু? এক নাম্বার ভালোভাবে কুলি করা নাই আল্লাহ গড়গড়ার লগা হয় গীতার লগে গড়গড়ার লগে কুলি করা না মারলা না পানি দিয়া বাম হাতের ও বুইরা আঙ্গুল আর ওটা কিটা আঙ্গুল কই কানি আঙ্গুল ওটা দিয়া ক্লিয়ার করা না ওর বাদে সমস্ত শরীর ধৌত করা। এর মধ্যে আবার অনেকগুলো সুন্নত আছে। গোসল করার সময় সর্বপ্রথম ডান কাঁধে 3 বার পানি দেওয়া, তারপর বাম কাঁধে 3 বার পানি দেওয়া, তারপর মাথায় আস্তে আস্তে পানি দেওয়া, তারপর সমস্ত শরীর ভালোভাবে ডলিয়ে ডলিয়ে গোসল। কেমন আল্লাহ ও গোসল আমরা শিকার তৌফিক দান করুন। তখন তুমি আর জন্নার পানি ছাড়িয়ে দিয়ে গোসল করবাইনি? কথা বল না, আর করবাইনি? পুকুরের যাই আগে দম করিয়ে লাভ মারবানি কেন? মারবাইনি? তুমি একজনে মনে হয় যে একটা হাতি পুরা পুকুরে লাড়িয়ে লাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে খো ভাই স্যার, শরম লাগে মুখ খুলো, দেখিলে তোমার মুখ খুলিয়ে রাখো। ইউটিউবার নি চ্যানেলের নাম কি? তা SU মিডিয়া নি। আচ্ছা দিলাইছি ভাই জাল খালিয়া মুখ আবার মানছো দেখছো নি? অসুবিধা হননি বাসা শেষ হওয়া। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন প্রথম দিন যেভাবে গোসল করছো, প্রথম দিন সুন্নত শিখে গোসল করো না, কারণ ওই দিন শরীয়ত জানতা না। ওই দিন কি জানতা না? আল্লাহর ওলির দরবারে আইসা শরীয়ত জানছো। তো তোমরা তো আল্লাহর ওলির দরবারে আও খানির লাগি, শরীয়ত শিকার লাগি আও না। ও আজও আইয়া ও মাঠে দোকানও মেলার যাই গিয়ে গুলো ওখানে এখন তার শিকার নিয়ত নাই। তোমরা যদি শিখো তাহলে তুমি ও বাচ্চার মতো কালো চেহারা দল হইবে। সুবহানাল্লাহ নাই বাবা? ওই সময় জানতানি গোসল খিলা করে না ভাই, জানতাম না। ও জানতা না তখন যে গোসল করো ও পুকুরে। ও 7 বছর ও পুকুরে তার গোসল করা আসলো নিষেধ। ওই যে তুমি তো প্রথম দিন আইয়া গোসল পুকুরে গোসল করাছো, তোমার চেহারা কালো হয়েছে। ওখন করলে তোর চেহারা কালা না, তোর হাত ফসবো, পাও ফসবো, তখন আর করিস না ভাই। আচ্ছা ঠিক আছে, গোসল করলাম না, তখন কিতা করতাম হুজুর? তখন যাইয়া শরীয়তের সিস্টেমও গোসল কর, গোসলের ফরজ জানুস দিবে ও জানি, সুন্নাত হয় জানি হুজুর, এখন গোসল করি। বাচ্চা কাছে গোসল করা না, গোসল করতো গিয়া সুন্নত ফরজ সপ্তাহ আদায় করিয়া দিছুন বিসমিল্লাহ কই একটা ডুব দেওয়ার বাদে সুন্দর চেহারাওয়ালা একটা সন্তান মহিলা কই আমার ফুয়া পাইছি। সুবহানাল্লাহ জোরে মহিলা কই আমার ফুয়া পাইছি। হুজুর আপনি চাইলে সব সম্ভব। মহিলারে হুজুর বলে মাগো মা এই সন্তানরে শরীয়ত শিখাইছি, তরিকত শিখাইছি, হাকিকত শিখাইছি, মারেফত শিখাইছি। এটা শুধু খানকা হইতো না, একটা মাদ্রাসা হইতো ভাই। যাও শুধু খানকানি, এটার মধ্যে এলমে তরিকত শিখানোর একটা স্কুল হইছে। এলমে তরিকত শিকার একটা স্কুল হইছে বাজান রে আমার। এই জন্য এখানে মাসে মাসে আইবা, এখানে ওয়াজ মাহফিল হইব, দোয়া হইব, তোমরা সবার লাগি সিন্নি হইব, মা বাবার লাগি দোয়া হইব। অনেকে তো আছো মা বাপরে কোনটা খাওয়াইতে পারো না, মা বাবার কবরে। আম্মা আব্বা বাইচা থাকলে তুমি তোমার মা বাপরে মাসে কি 1000 টাকার খানা খাওয়াইতা না? আম্মা আব্বারে কি মাসে 1000 টাকা হাত খরচ দিতা না? 12 মাসে তোমার মা বাবার পেছনে 12,000 টাকা লাগতো। 12,000 টাকা চাইছি না, মাত্র 5 বস্তা 10 বস্তা সিমেন্টের টাকা চাইছি। আসুনি কেউ বলে হুজুর এই দরবারের খানকার লাগে আমি 5টা বস্তা সিমেন্ট দিলাইমো, আমি 10টা বস্তা সিমেন্ট দিলাম। 1 নাম্বার কে বলবেন? 1 নাম্বার আপনি পারলে এখন দিবেন, এখন না পারলে 2 মাস পরে, 2 মাস পরে না পারলে 1 বছর পরে দিবেন। হুজুরে বাকি এই না কাজ সারো। কে দিবে? 5 বস্তা 10 বস্তা নাম বল কি? আজমল ভাই বাড়ি কই?
আসসালামু আলাইকুম রাশেদ ভাই খেয়ে গো আপনি সালাম খেয়ে সৌদি আরব মদিনা তুমি কইরা তুমি বাদে কল দিও আমি ওয়াজও আছি আমি ওয়াজও আরে ভাই সব তুই আমার ভিডিও কল দিলা আমার ভিডিও কল দিতে দেখাই তোর দেখছো নি এখন কয়টা বাজে রাই তোর না না এখন কয়টা বাজে 1:41 না নি তাই আমার সৌদি আরব তুলে কল দিছে বাংলাদেশ টাইম এখন 2:11 বাজে ও দেখ তুই আমার যে কল দিছ রাই তো তোর বাক্কা যে একটা ওসা আমি কোনানো আছি দেখছো তুই ওয়াজ করলাম দিয়ে চখন আইয়া তোর মাথা দিয়ে ব্যাক করবে না সাইন কইছেন আসেনি আমার খুব ভালো শান্তি আল্লাহ নাই আমার শান্তি রাখি দে ভাই সাহেব রাখি দে ওখানে আর মাতিস না বাদে মাতনি হয় কালেকশন আজ বলবেন নাম দেখছেন নি 2 নাম্বার 5 বস্তা 5 বস্তা সিমেন্ট 2 নাম্বার আমি কিন্তু বলছি মা বাবা থাকলে এক মাসে কি মা বাবার পেছনে 1000 টাকা খরচ হয় না ওই মা বাবা কবরে গেছে মা বাবার কবর আল্লাহ জান্নাতের খাবার দিব খানকার জন্য আপনি দিলে কে দিবেন আর 5 বস্তা সিমেন্টের জন্য নারাই তাকবীর এটার নাম কিটা মাসুম আহমদর বাড়ি কোন এখানে মাসুম আহমদ ভাই সাহেব আমি বেশি দোয়া একবার মুনাজাত দোয়া করবো 3 নাম্বার আর 5 বস্তা সিমেন্টের দাম তুমি এখানে টাকা দিতে না তুমি ডাক্তারের কাছে দেখাই যাবে 1000 টাকা ভিজিট লাগবে 500 টাকা ভিজিট লাগবে 10টা 5টা পরীক্ষা লিখে দিবে ওই পরীক্ষাগুলো করানোর জন্য তোমার আরো 5-10 হাজার যাবে এর চাইতে ভালো আল্লাহর দরবারে নিয়ত করো আল্লাহ এই নিয়তের উসিলা মনের আশা পূরণ করবে 3 নাম্বার আর 5 বস্তা সিমেন্ট দিবে 3 নাম্বার বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আরে